আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব, যে স্বপ্নগুলো দেখলে তোমার প্রিয় মানুষটার সাথে তোমাদের বিয়ে হবে। এর আগেও আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, আর যারা দেখোনি তারা যে দেখে আসতে পারো। যারা নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, তারা আল্লাহর কাছ থেকে তো ইশারা চাইছো, তারপর তারা আল্লাহর কাছে জানতে চাইছো যে আল্লাহ, আমার সেই পছন্দের মানুষটার সাথে বিয়ে হবে কি না। এখন আল্লাহ তো আর তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবে না, ঠিক আছে? আল্লাহ তো কোনো একটা স্বপ্নের মাধ্যমেই তোমাকে জানিয়ে দিবেন যে হ্যাঁ, তোমার দোয়াগুলো কবুল হবে, বা এই স্বপ্নের মাধ্যমেই তোমরা বুঝতে পারবে যে তোমার প্রিয় মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। তো আল্লাহ তাআলা কিন্তু তোমাদের সেই দোয়ার জবাব দেন, এই স্বপ্নের মাধ্যমে দেন। তো তোমাদের এই স্বপ্নগুলো মনোযোগ সহকারে শোনা উচিত, যে কি স্বপ্ন দেখলে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবে যে তোমাদের দোয়াটা কবুল হয়েছে, আর আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নিয়েছেন, এবং সঠিক সময়ে তোমাদেরকে সেই মানুষটা আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন। আমি আমার পুরনো ভিডিওগুলোতে বলেছিলাম যে কেউ কমেন্টে স্বপ্নের কথা বলবে না, কিন্তু যারা চাও যে আমি তাদের স্বপ্নের ব্যাখ্যা রিপ্লাই দেই, তাহলে অবশ্যই তোমরা স্বপ্নটা লেখার আগে তোমার নামটা না বললেও হবে, কিন্তু তোমার বয়সটা লিখতে হবে, এবং তোমার স্ট্যাটাসটা লিখবে, তুমি কত তারিখে স্বপ্নটা দেখেছো সেইটা লিখবে, এবং তুমি তাকে দোয়াতে চাও কি না, বা তার জন্য তুমি কি করো, নামাজ, তাহাজ্জুদ, জিকির, এই ধরনের কি আমল করো সেটা একটু লিখো। আর অবশ্যই যে রিসেন্ট যে স্বপ্নটা তুমি দেখেছো সেটা লিখবে, কারণ দিন যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের সিচুয়েশনও চেঞ্জ হয়ে যায়। তখন তুমি যে স্বপ্নটা দেখেছিলে হতে পারে সেটা সত্যি হয়েও গেছে, কিন্তু তুমি জানো না, ঠিক আছে? তো খুব বেশি পুরনো স্বপ্ন না বলে খুব রিসেন্ট যে স্বপ্নটা তুমি দেখেছো সেটা উল্লেখ করো, আর মানে তারিখটা উল্লেখ করো, তাহলেই হবে। আর তার সাথে তোমার কোনো যোগাযোগ আছে কি না সেটাও কিন্তু লিখতে হবে। ইনশাল্লাহ তোমাদের স্বপ্নের যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে আমি দেওয়ার চেষ্টা করব, অপেক্ষা করতে হবে। স্বপ্নের ব্যাখ্যা বলা শুরু করি। কোনো আপু যদি স্বপ্নের মধ্যে তার নিজের পছন্দের মানুষের মাকে দেখে, এবং তার মা যদি তোমাকে স্বপ্নের মধ্যে গরম চা বা চায়ের সাথে রুটি খেতে দেয়, তাহলে এটা ভালো সাইন যে তার সাথে তোমার বিয়ে হবে, কারণ সেই রুটি আর চা কিন্তু তোমার পছন্দের মানুষের মা তোমাকে দিয়েছেন, ঠিক আছে? তো এটার মাধ্যমে আল্লাহ তোমাকে বোঝাচ্ছেন যে তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি নিজেকে রান্নাঘরে চা বানাতে দেখে, এবং নিজের বাবা মায়ের জন্য চা বানায়, এবং তার সাথে যদি তোমার সেই পছন্দের মানুষটাও থাকে, এবং যদি এমন হয় যে তোমার ঘরে চাঁদের আলো এসে তোমার ঘরটাকে পুরো আলোকিত করে দিয়েছে এবং তুমি দেখছো সেটা দাঁড়িয়ে, আর যদি এরকমটা হয় তাহলে তো ডাবল কনফার্মেশন যে তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। এবং যে চাঁদের আলোটা তুমি দেখলে সেটাও একটা অবিবাহিত মেয়েদের বিয়ের সাইন, এটা দেখলে বিয়ে হয় মেয়েদের। তো ডাবল কনফার্মেশন যে তোমার সাথে তার বিয়ে হবে, যেহেতু তুমি তোমার ফ্যামিলির সাথে তাকে দেখেছো বসে আছে। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি নিজেকে বিরিয়ানি খেতে দেখো, হতে পারে সেটা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, তন্দুর রুটি, হালুয়া, মিষ্টি, এই সব কিন্তু বিয়ের সাইন। আর যদি তুমি এই সব কিছু দেখো তাহলে কিন্তু খুব দ্রুতই তোমার বিয়ে হয়ে যাবে তোমার প্রিয় মানুষটার সাথে, যদি তুমি তোমার প্রিয় মানুষটাকে দোয়াতে চাও তাহলে। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি চায়ের ট্রে দেখে, এবং সেখানে অনেকগুলো চা ভর্তি চায়ের কাপ থাকে, এবং সেখান থেকে তুমি নিয়ে কয়েক কাপ চা খেয়ে নিলে, এবং নাও হতে পারে যে তুমি চা খেলে না, কিন্তু এটাও তোমার বিয়ের সাইন। আর যেই কয়েক কাপ চা তুমি দেখেছো বা তুমি যেই কয়েক কাপ চা খেয়েছো সেই অনুযায়ী কিন্তু তোমার জন্য বিয়ের পাত্র আসবে তোমাকে দেখার জন্য। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি এমনটা দেখো যে তোমার পছন্দের মানুষটার ভাই বা বোন তোমাকে নিজ হাতে চায়ের কাপ দিচ্ছে চা খাওয়ার জন্য, আর সেখানে অনেক মেয়ে থাকা সত্ত্বেও সেই চায়ের কাপটা তোমার হাতে দিল, তাহলে তুমি বুঝে নিও যে শীঘ্রই তোমার সেই পছন্দের মানুষটার বাড়ি থেকে তোমার জন্য বিয়ের প্রপোজাল আসবে, যেটা অনেকগুলো মেয়ে থাকা সত্ত্বেও তোমার কাছে গেছে, কারণ তাদের হাতে অনেক অপশন থাকার পরেও সে কিন্তু তোমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠাবে তোমার জন্য। তো এটা তোমাদের বিয়ের সাইন, একটা ভালো একটা স্বপ্ন তোমার জন্য।
স্বপ্নের মধ্যে যদি কোনো আপু এটা দেখো যে কোনো ছোট্ট বাবুকে চা নিমকি দিচ্ছ, আর তারপর আবার ভাবলে যে ছোট বাচ্চাকে চা কেন দিব, দুধ দেই, বা দুধের বোতলে ভরে যদি দুধ দিতে দেখো, আর সেটাও কিন্তু তোমার বিয়ের সাইন। কারণ চা দেখা, দুধ দেখা আর বাচ্চা দেখা এটা কিন্তু অবিবাহিত মেয়েদের বিয়ের সাইন। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি এমনটা দেখো যে তুমি তোমার পছন্দের মানুষের পরিবারের জন্য চা বানিয়েছো এবং সেই চা সবাইকে খেতে দিলে, এবং তোমার যে পছন্দের মানুষটার আম্মু আছে সেই আম্মু একটু চা খেয়ে কিন্তু চাটা ফেলে দিল, যদি এইরকমটা দেখো, বা তার চাটা ভালো লাগেনি, পছন্দ হয়নি, যদি এইরকমটা দেখো তাহলে কিন্তু ভালো না। কারণ তোমার সেই পছন্দের মানুষটার আম্মু কিন্তু তোমাদের বিয়ের এগেনস্ট। এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমাদের এখানে যদি বিয়ে হয়েও যায় তাহলে কিন্তু তোমার যে শাশুড়িটা হবে সে তেমন একটা ভালো হবে না। এটা কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে স্বপ্নের মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছেন। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি নিজেকে চা খেতে দেখো, ড্রাই ফ্রুট খেতে দেখো, পেয়ারা খেতে দেখো, এটা কিন্তু খুব ভালো একটা সাইন যে তোমার বিয়ে হবে খুব শীঘ্রই। হতে পারে সেটা তোমার পছন্দের মানুষের সাথে। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি দেখো যে তোমার পছন্দের মানুষটার জন্য তুমি চা বানাচ্ছ এবং সেই চা ঢেলে নিয়ে তুমি তাকে দিলে এবং সে খেয়ে নিল, সেটা কিন্তু খুব ভালো একটা সাইন। এমনও হতে পারে যে চাটা তুমি বানাওনি, অন্য কেউ বানিয়েছে, তোমার মা, তোমার খালামণি, যে কোনো একজন বানিয়েছে এবং তুমি নিজ হাতে নিয়ে তাকে দিলে, সার্ভ করলে, এবং তোমার সেই চাটা তোমার সেই পছন্দের মানুষটা খেয়ে নিল। এটা কিন্তু খুব ভালো একটা সাইন যে এটা তোমার তার সাথে বিয়ে হবে। এই ছিল আজকের মতো স্বপ্নের ব্যাখ্যার ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই স্বপ্নগুলো ছাড়াও যদি তোমাদের কাছে অন্য কোনো স্বপ্ন আসে এবং তোমরা আমাকে সেটা জানাতে চাও, তাহলে অবশ্যই আমি যে যে কথাগুলো বললাম সেই নিয়মগুলো মেনে তুমি আমাকে কমেন্টে স্বপ্নে লিখো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের স্বপ্নের ব্যাখ্যাটা তোমাদের বলার জন্য।